কিছু গল্প নিয়ে সাজানো আমাদের আজকের নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প কলকাতার বিশেষ কয়েকটি ভুতুড়ে অজানা মিস্ট্রিয়াস এলাকা নিয়ে। উদাহরণস্বরূপ পুতুলবাড়ি, ইন্ডিয়ান লাইব্রেরি, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আর কাশীপুরে অরূপের বাড়ি। আজকে আমাদের গল্প কাশীপুরের অরূপের বাড়ি নিয়ে। এই গল্পটি তোলা হয়েছে আমাদের বাস্তবিকতা জীবন থেকে, অজয়দার পিছনের দোকান থেকে। গ্রুপের সবাই ওর বাড়ি খোঁজার চেষ্টা করা হয়েছে। ছেলেটি প্রত্যেক দিন আড্ডা মারতে আসে, কিন্তু কেউ জানে না ওর আসল বাড়িটা কোথায় কোথায় আর কোথায় কোথায় ও থাকে। অজয়দার দোকানের শতবার্ষিকী আড্ডার উপলক্ষে আজকে আমাদের বিশেষ এই গল্পের নিবেদন কাশীপুরের মিস্ট্রিয়াস অরূপের বাড়ি। গল্পটি নেওয়া হয়েছে অজয়দার দোকানে 6টার সময় আড্ডা দেওয়ার সময়। গল্পে অরূপের চরিত্রে শুভম আর বন্ধুদের চরিত্রে সৌভিক। গল্পটি শুরু হাবড়া স্কুলের ক্লাস 10 থেকে, লাস্ট বেঞ্চ। সাল 2014। অরূপের জন্ম 1998 সালে। ওর সাথে আমাদের বন্ধুত্ব প্রায় বিগত 7 বছর ধরে। ছেলেটি ছোটোবেলা খুবই পড়াশোনা করতো, তারপর আস্তে আস্তে ওর মনের ভিতর কী দুশ্চিন্তা শুরু করতে লাগলো, আরও ধীরে ধীরে পরিবর্তিত হলো ভাটবাজ নামে। কিরে অরূপ, কোথা থেকে আসলি? ভাই কাশীপুর থেকে। কিরে অত দূর থেকে তুই কী করে আসলি? ফ্লাইটে দুন 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 দুন। আরে ভাই, কাশীপুর থেকে ফ্লাইট এ কি করে সম্ভব? আরে ভাই, যে অটোতে ছিলাম অটোর পিছনে ফ্লাইট লেখা ছিল, তাই জন্যই তো উঠে পড়লাম। ও তুইও না সত্যি ছোটবেলা থেকে ভাজ থেকে গেলি রে ভাই। তো একদিনকে ডাক্তার বাড়িতে একটু মদ ফদ খাওয়া হোক, কি বলিস? আর বলিস না ভাই, বাড়ির এসিটা না খারাপ হয়ে গেছে, কদিন হলো চলছে না। কেন, এসিতে কি হলো আবার তোদের? আর বলিস না, মদ খেতে খেতে টার জমে গেছে এসিতে। মদ খেতে খেতে টার? বাহ, এ তো দারুণ ব্যাপার ভাই, এ তো প্রথমবার শুনলাম। আরে ভাই, এটা কাশীপুর, সবই ইউনিক, নাম তো শোনাই হোগা। এ চল চল, স্যার এসে গেছে, তাড়াতাড়ি বস। কি রে অরূপ, এইচএস পরীক্ষা কেমন দিলি? ভাই ফিজিক্সে 90 পাওয়া কোনো ব্যাপার না, আর বায়োলজি তো 95 হয়েই যায়, ম্যাটার করে ম্যাথটা, ওটাই চাপ। বাহ ভাই, তুই তো সেরা পরীক্ষা দিয়েছিস। ক ঘন্টা পড়তিস বাড়িতে? ওই ভাই সকালে 8 ঘন্টা, রাতে 10 ঘন্টা, আর বাকিটা ঘুম আর ভাট। এ চল চল চল, আমাদের রেজাল্ট দিয়েছে, চল চল চল, স্কুলে যেতে হবে। কি রে ভাই, তোর রেজাল্টটা কেমন হলো ভাই? ভাই মোটামুটি 307। কত? 360। 7 না 60? 60। আরে ইংলিশে বল, 7 না 60? ভাই 7। তা 60 বলছিলিস কেন? আরে ভাই সর্দির জন্য 7টা 60 লাগছে। যাক ভালো, এবার তো সামনে আমাদের ফিউচার নিয়ে ভাবতে হবে। ঠিক আছে চল ভাই, দেখা হবে। আরে ভাই অনেকদিন পরে দেখা তো অরূপ। কিরে, কোন কলেজ পেলি? ভাই রাজা মনীন্দ্রনাথ, শ্যামবাজার। রেজাল্ট কেমন হলো ভাই কলেজে? ভাই এন্ট্রান্স এক্সামে 14th। আরে কাঁপিয়ে দিয়েছিস তো ভাই, জেনারেল না এসসি? ভাই এসসি। ভাই তোরা এসসি মানে বুঝিস না, এসসি মানে আসলটা তোরা কোনোদিনই বুঝবি না। আরে হ্যাঁ রে ভাই, বুঝি বুঝি, তুই এমনি ছোটবেলাতে পড়াশোনায় ভালো ছিলিস না, এই বড় হয়ে তো এই শুভম টুভম এদের পাল্লা পড়ে তুই শেষ হয়ে গেলি। হ্যাঁ ভাই, ঠিক ঠিক ঠিক। তাই ভাই কলেজে তো পেলি ভাই, তা একদিনকে বাড়িতে ডাক ভাই, যাই। কিরে সবাই মিলে পার্টি ফার্টি হবে। প্রায় 2 বছর তো ভাই হয়ে গেল, সেই স্কুল লাইফটা মনে পড়ে ভাই। চ একদিনকে রিউনিয়ন করি সবাই মিলে তোর বাড়িতে। আরে ভাই দিদি মা কেউ আজ বাড়ি নেই, কি করে ডাকি, তোরা খাবি দাবি কি? আরে খাওয়া দাওয়ার চিন্তা কি ভাই, মদ খাবো ভাই, চিল থাকবো ভাই, সেরা হবে। আরে চলে আসবি কাশীপুর, এসে বলবি অরূপ সরকারের বাড়ি যাবো। চল তাহলে কালকে হয়ে যাক ভাই তোর বাড়িতে, সবাই মিলে যাবো ওখানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যাবো হ্যাঁ, যাবো, যাবো। যাবো 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 যাবো। আরে ভাই সবাই তো এসে গেলাম, শুভেন্দু কোথায়? আরে শুভেন্দু কই? এই তো ভাই চলে এসেছি। আয় 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 চল, ভাই, চল, চল গাড়ি ভাই, start দে, অরূপের বাড়ি আজকে যাবো। গাড়ি start দে। গাড়ি পিছনে জন্টিস, চল ভাই বেরোতে হবে। প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজির পর, 2 ঘন্টা পরে। কি রে বালটা কোথায় বললো, কি খুঁজেই তো পাচ্ছি না। এ ফোন কর না, এটা ফোন কর। কে ফোনটা কর, দাঁড়া ফোন দে দে ফোনটা দে তো আমাকে। হ্যালো। এ বাবা, ফোনটা কেটে দিল কেন? ওরও বেরোবে। দিলে দেখলাম। সেই সকাল থেকে আমি গাড়ি চালাচ্ছি, তেল ফুল ট্যাঙ্কি ছিল, এখন লাস্টের পর্যায়ে চলে এসছে। কি ভাই, ওকে ফোন কর, একবার ফোন কর।
করেছেন তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন। কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वो इस समय व्यस्त हैं। कृपया थोड़ी देर बाद कॉल करें। আরে কি করে যাবো ভাই? এইগুলো ভাল লাগে না। 3 ঘন্টা হয়ে গেল ভাই, এইগুলো ভাবে হয় নাকি এরকম? ভাই কি অরূপ ফোন না ধরলে কি করে? হয়তো কোনো মুশকিলে পড়ে গেছে ভাই হয়তো। 300 টাকা গাড়িটা নিয়ে বের করেছিলাম বুঝলি, এখন বাড়িতে ঠিকঠাক ফিরতে পারবো না। কি আর দেবে? বলছিস এখন কি যাবি হবে? কোথায় বল? চল তাহলে অজয়দার দোকানেই বসা আরে যায়। ভাই যা আজকে ফিরতে পারি সব কিনা। টাকা তো তেলের পিছনে গেল ভাই। 3 ঘন্টা গেল এইভাবে। পরদিন সকালবেলা। আরে অরূপে তোকে কালকে থেকে ফোন করছি, কি রে কোথায় ছিলিস? ফোনটা ধর কেটে দিলি একবার। আর বলিস না ভাই, কালকে ফোনটা হ্যাং করছিল খুব। হ্যাং ছিল মানে কিসের ফোন ভাই? র্যাম কত? আর বলিস না ভাই, র্যাম তো 128 GB, তাও হ্যাং করে কেন বুঝি না। কেন ভাই তোর কিসের ফোন ভাই এত র্যাম ভাই? ভাই মাইক্রোসফট, কাশীপুরে যেটা ম্যানুফ্যাকচার হয় ওই মাইক্রোসফটটা। তুই শিওর তো? আমি তো জানতাম রম 128 GB অব্দি তোর সাপোর্ট করতে পারে একটা ফোনে, যতদূর জানি আমি। কিন্তু র্যাম ভাই 128 GB। আরে হলো ওই হলো না, একটা সিগারেট বল। ভাই খাওয়া ভাই, কালকে ভাই তোর বাড়িতে ভাই 300 টাকার তেল খরচা করলাম ভাই, মোবিল গেল আমার। কি রে? আর ভাই বলিস না, কাল যখন আসছিলাম না, আমার পকেট মেরে দিয়েছে কে, সব টাকা চুরি হয়ে গেছে। মানি ব্যাগে প্রায় 10-12 হাজার টাকা ছিল। 10-12 হাজার টাকা? এত টাকা নিয়ে কেন করিস ভাই? বোকার মতো কাজ করলি তো। কিরে তোর পকেট ওটা কি ভাই? দেখি এই তো শালা মানি ব্যাগ, ধব্বাত শালা। আরে ভাই টাকা তো নিয়ে গেল, নিয়ে যাক। আমার রিপোর্টারের যে আই কার্ড মাসকমের, ওটা থেকে হয়তো ভয় পেয়ে গেছে, মানি ব্যাগটা রেখে গেছে। সেই মানি ব্যাগটা দেখছিস তোরা? বাহ, এটা হচ্ছে মিডিয়ার পাওয়ার ভাই। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, সাবাস। তা ভাই তোর বাড়ি কি আর ভাই আমাদের যাওয়া হবে না? কিছু তো বল ভাই, একদিনকে নিয়ে তো চল আমাদেরকে। ভাই বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে তো, কাজটা হোক, নিয়ে যাবো ভাই, নিয়ে যাবো। তোদের সবাইরে জেডি খাওয়াবো। আজ থেকে 5 বছর পর আবার সেই অযোধ্যার দোকানে রিউনিয়ন। আরে অরূপ শোন এদিকে আয় ভাই। আরে কদিন পরে দেখা রে, এদিকে আয়। বল ভাই বল। কিরে ভাই কেমন আছিস ভাই? অনেকদিন পরে দেখলাম তোকে। কিরে কোথায় ছিলিস এতদিন তুই? আরে ভাই দুবাই ছিলাম, দুবাই দেখবি কি করে, একটা কাজ ছিল, দুবাই ছিলাম। বাহ, তুই মনে আমাদের ভিতরে সব থেকে বড় জায়গায় গেছিস ভাই, সাবাস, প্রাউড অফ ইউ। তোদের ভাই ওই বাড়ির কনস্ট্রাকশন কাজ হয়েছে ভাই? এই তো ভাই 3 বছর হলো, বাড়ি 2.5 তলা কমপ্লিট। আর 1.5 বছর 2 বছর টাইম দিয়ে 4 তলাটা হয়েও যাবে। তখন 4 তলা হলে 4 তলা ছাদে বসে মদ খাবো। ভাই এখনো এত টাইম ভাই? ঠিক আছে চল। ঠিক এমনি কাকিমা সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো থাকবে না কেন, ভালো আছে। আজ থেকে প্রায় 10 বছর পর দীপ্তনুর বিয়েতে একসাথে। যাক দীপ্তনুর বিয়েটা হয়ে গেল ভাই। এরপর কে করবি ভাই একটু বল। ভাই হিসাব মতো এবার অরূপেরই পালা। কি অরূপ, বিয়ে কবে করছিস তুই? আরে ভাই বাড়ির আরেকটু কাজ বাকি আছে, 3.5 তলা কমপ্লিট, ওই হাফ তলাটা করে নি, তারপর বিয়ে থাবা করবো। আরও 4 বছর পর আজকে আমরা আবার রিউনিয়ন করেছি দীপ্তনুর ছেলের অন্নপ্রাশনে। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। যাক ভাই যাই বল ভাই, দীপ্তনুর ছেলে অন্নপ্রাশনটাও খেলাম, বেশ কিন্তু খাওয়া দাওয়া আছে বল ভাই। হ্যাঁ বহুত খাওয়া দাওয়া হয়ে গেল। চল একটা সিগারেট খাওয়া যাক। চল যেটা দোকানে চল, অনেকদিন যাওয়া হয় না। চ। আরে অজয়দা কেমন আছো? কি রে তোরা এত বছর পর কোথা থেকে আসলি? আরে এই তো দীপ্তনুর ছেলের ইয়ে ছিল, অন্নপ্রাশন ছিল। তুমি কেমন আছো? এই তো ভাই ভালো আছিস তো তোরা? বিয়ে কবে করছিস? হ্যাঁ ভালো আছি। আরে ওরা পিছনে কে? আরে অরূপ যে, শোন। হ্যাঁ বলো অজয়দা, ভালো আছো তো? হ্যাঁ আমি তো ভালো আছি। আরে তুই তো বললি বাড়ি হলে বিয়ে ফিয়ে করবি, কিরে বিয়েটা এবার কর, গৃহপ্রবেশ কর, একটু সবাই মিলে যাই, মদ খাই। আরে অজয়দা বাড়ি ফুল কমপ্লিট, শুধু ট্যাঙ্কি আর টাইলসটা বাকি। তোমরা কি নিচে বসবা নাকি? তোমরা আমার দাদা হয়ে নিচে বসলে ভালো লাগে? আর জল খাবা কেউ করে মদের? ধুর, আর কবে হবে ভাই তোর বাড়ি? আর বাড়ি যখন অরূপ তোর বাড়ি আমরা 4-5 বছর তো হয়ে গেল। আরে ভাই রাগ করিস না। কি রাগ করবো না? এইগুলো হয় নাকি এরকম ভাবে? ওর দেখ দীপ্তনুর ছেলে পর্যন্ত হয়ে গেল 4 বছর। এখন সাল 2048, আমরা সব বন্ধুরা রয়েছি গোয়ার বিচে, যে যার ফ্যামিলি নিয়ে একটু টাইম স্পেন্ড করতে এসেছি। কিন্তু আজ পর্যন্ত অরূপের কোনো খোঁজ পাওয়া যায়নি, আর না পাওয়া গেল অরূপের সেই মিস্টিরিয়াস কাশীপুরের বাড়ি। তাও এই গোয়ার বিচে সব বন্ধুরা মিলে শপথ দিলাম যে আমরা আবার যাব অরূপের সেই বাড়ি খুঁজতে। আজ আমাদের হ্যাকার বন্ধু জন্টি অরূপের ফোন ট্র্যাক করার জন্য প্রতিনিয়তই ফোনের ট্র্যাকিং চালিয়ে যাচ্ছে। এই কোথাও ওকে দেখা যায় দুবাই, কোথাও দেখা যায় হাবড়ায়, কিন্তু তাও ওকে কেউ খুঁজে পায়নি। কখনো সিমেন্ট বালি দিয়ে ঘেরা অবস্থায় থাকেও, কখনো মাছ বেচে। কেউ জানে না ওর আসল রূপ কী। আদৌ কি অরূপ আমাদের মাঝে আছে, নাকি ও এখন সবার মনের ধোঁয়াশা?
किसी ने सही कहा था, भाट सबको आती नहीं और औरब की जाती नहीं। সো এখানে আমরা আমাদের গল্পটা শেষ করছি। নিবেদনে শুভম আর সৌভিক, আর সহযোগিতায় রয়েছে জন্টি আর শুভেন্দু। ধন্যবাদ।